হ্যাঁ ছোট বৌদি, তুমি কিছু মনে করো না, মেঘলাকে এভাবে বাড়ি পাঠিয়ে দিয়ে তুমি সত্যি খুব অন্যায় করেছো। মেঘলাকে বাড়ি পাঠিয়ে তুমি অদ্রিজাকে বাড়িতে রেখেছ। আমার মনে হয় এটা তোমার আরো বড় ভুল হয়েছে। হ্যাঁ, আমি তো বাড়িতে ছিলাম না, ফিরে এসে সব শুনলাম। মেঘলা দুটো অন্যায় করেছে। প্রথমত, ও কাউকে না বলে গান গাইতে গেছে, আর দ্বিতীয় অন্যায়টা হলো ও মালা এবং অবিনের সম্পর্ক সম্বন্ধে কিছু মন্তব্য করেছে। প্রথম কাজটার জন্য কারোর দাম্পত্য ভেঙে যেতে পারে, তো আমি কল্পনাও করতে পারি না। আর দ্বিতীয় কাজটা যদি ও করেই থাকে, ও যদি মুখে বলেও থাকে কথাটা, ও সত্যিই অন্যায় করেছে, কিন্তু তার জন্য চিরকালের মতো বাপের বাড়ি চলে যাওয়ার মতো অন্যায় করেছে কি? থাক না, আমি তোমার আবার এসবের মধ্যে পড়ার কি দরকার, থাক। না না বৌদি, আমার তো ভয় করছে। আমার অবস্থা না মেঘলার মতো হয়, মানে আমার ছেলে বউ হয়তো আমাকে ত্যাগ করলো, কারণ ওই একই অন্যায় তো আমি লক্ষ্যবার করেছি। আর কথাটা যে খুব ভুল তাও তো নয় মালা। অমিতাভ, তুমি সবার সামনে একদম আমাকে অপমান করার চেষ্টা করবে না। কেন ভাই, কি বলতে চাইছো তুমি? তোমার আর অবিনের মধ্যে একটা সুসম্পর্ক নেই? আছে তো মালা, আমি নিজেই তো বহুবার বলেছি। এমনকি সেই সম্পর্কের ধাক্কায় আমি মরতে পর্যন্ত গিয়েছিলাম। আর সেটা হয়তো আমার বাড়াবাড়ি। আমিও জানি তোমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো, তোমরা দুজন দুজনকে পরস্পর শ্রদ্ধাও করো, সম্পর্কের মধ্যে কোনো মালিন্য নেই। কিন্তু আমি যখন তোমার আর অবিনের সম্পর্ক সম্বন্ধে মন্তব্য করেছিলাম, তখন তো আমার সঙ্গে তুমি সম্পর্ক ছাড়োনি। আজ মেঘলার সময় কেন তার সম্পর্ক শেষ করে? অদ্রিজা, অদ্রিজা, তুমি এখন তোমার পড়ার ঘরে যাও না। তুমি এখানে কি করছো? মানে তুমি তো এগুলো কিছু বুঝতেও পারবে না সঠিক, আর তোমার ভালোও লাগবে না নিশ্চয়ই শুনতে। না না, আমি তো এখন দেখতে পাচ্ছি সবাই মিলে তোমরা আন্টিকে অ্যাকিউজ করছো। আসলে তো অদ্রিজা, অদ্রিজা, তুমি তো লেখাপড়া জানো, জানো তো, জানো না? তাহলে এইটুকু নিশ্চয়ই শিখেছো যে বড়রা কথা বললে সবসময় কথা বলতে নেই। মেঘলার অন্তত এইটুকু ভুল হতো না। আচ্ছা, এখন এই সমস্ত আলোচনা বন্ধ হোক না প্লিজ। আবার বেল দিচ্ছে, দেখো তো। না না, আমি তো এখন বুঝতে পারছি সবাই মিলে আমাকে অ্যাটাক করার চেষ্টা করছে, কর্নার করার চেষ্টা করছে আমাকে। ওই মেয়েটা এতগুলো ভুল করে, এতগুলো অন্যায় করে চলে গেল বাড়িতে, সেগুলোকে সবাই মিলে হালকা করে ধরছে। আর সবাই সরি, আমি সরি, আমাকে বাদ দাও, আমি সব কিছুর মধ্যে নেই। ওকে, তাতান যদি মেঘলার সাথে থাকতে চায় থাকবে, সেটা ওর ব্যাপার। আমাকে কেউ এর মধ্যে জড়াবে না, আমি কিচ্ছুর মধ্যে নেই। আচ্ছা, কি আশ্চর্য, কে বেল দিচ্ছে দেখ না বোম্বা, দেখ না। তার আমি দেখছি। আর আরেকটা ব্যাপার, মেঘলার ব্যাপারে আমার যেটা সিদ্ধান্ত সেটাই কিন্তু ফাইনাল না। সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আমার, তার জন্য তোমরা মাকে অকারণে ব্লেম করবে না। ইজ দ্যাট ক্লিয়ার? কি হচ্ছে কি তাতান? হাঁ করে কি দেখছো? যাও না, দেখো কে এসেছে, দেখো গিয়ে। অনুরাগ ব্যানার্জি নামে চিঠি আছে। আমি অনুরাগ, সই করুন।
এসে গেছে, এসে গেছে। বোমাটা যখন ফাটবে তখন যে কি হবে। একটা সুখবর আছে মা। মেঘলা ডিভোর্সের জন্য আপিল করে আমাকে চিঠি পাঠিয়েছে। একজন ঠক মিথ্যেবাদী মেয়ের সঙ্গে আমার আজকের থেকে কোনো সম্পর্ক রাখার ইচ্ছে নেই। এতটা আঘাত পাওয়ার মতন কোনো অন্যায় আমি করিনি অনুরাগ। তুমি সবটা শুনলে বুঝতে পারবে। প্লিজ আমার কথাটা একটু শোনো অনুরাগ। তুমি একটা কথা বলতো, তুই কি কোনোদিনই অনুরাগের যোগ্য ছিলি? অনুরাগ, তুমি দিদি ভাইকে বিয়ে করে সুখী হতে চাও, এই কথাটা তো আমাকে আগেই বলতে পারতে। আমি তো প্রথম থেকেই চেয়েছিলাম তুমি দিদি ভাইকে বিয়ে করো। তাহলে কেন কেন সেদিন তুমি এই ডিসিশনটা নাওনি অনুরাগ? কেন? আমি কাল সারাটা রাত অনেক ভেবেছি জানো, ভেবে দেখেছি আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমার জীবনটা তুমি নিজের হাতে পাল্টে দিয়েছো অনুরাগ। তাই তো আমি আর আগের জীবনে কিছুতেই ফিরতে পারছি না। আমি জানি ভাবি খুব কষ্ট পাবে, কিন্তু তবু আমি আমার ভাবিকে ছেড়ে চলে যাচ্ছি অনুরাগ। তুমি ভালো থেকো। হয় ও বাড়িতে থাকবে, না হলে আমি এ বাড়িতে থাকবো। এবার সিদ্ধান্ত তোমার, তুমি কাকে বেছে নেবে। একজন মিথ্যেবাদী অসৎ বাইরের মেয়ের থেকে আমার মা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মা।
তোমার জন্য আমার বাড়ির সবার সামনে আজকে আমার মান সম্মান ধুলে মিশে গেল মেঘলা। হ্যাঁ, তোমার কাছে এই ব্যাপারটা খুব খুব ছোট একটা দোষ বলে মনে হতে পারে, আমার কাছে কিন্তু সেটা আমাদের এই সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট মেঘলা। তুই এই বাড়িতে চলে আসার পরে আমাকে আন্টি বলেছে অনুরাগের ঘরটা যাতে সুন্দর করে আমি সাজিয়ে দিই। ওই ঘরের এখন বোল বদলে গেছে। पीछे